এত সামনে থেকে আমি হাতির আগে কখনো চিড়িয়াখানা এসে দেখিনি। কত সামনে এসছে দেখো বাঘ মামা। দেখো একে অপরকে কিছু বলার চেষ্টা করছে যেন, একদম কিন্তু দুজনে একদম পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। দেখো কি বিশাল বড় কুমির, মুখটা হাঁ করে আছে কেমন। দেখো কত সামনে এসে দাঁড়িয়ে রয়েছে জিরাফটা। দেখো দেখো ওই চিতাবাঘ দেখা যাচ্ছে, দেখো কালো হরিণ যেটাকে বলে। শীত পড়লেই বাঙালির মন ঘুরুঘুরু করে, মনে হয় সপ্তাহের শেষে একটা দিন কোথাও একটু বেরিয়ে আসি, অথবা বন্ধু পরিজনদের সাথে পিকনিক করি। আর যদি এমন কোনো জায়গার সন্ধান পাওয়া যায় যেখানে একই সাথে ঘোরাও হবে, প্রকৃতির মাঝে পশু পাখিও দেখা হবে, আর পরিবারের সাথে পিকনিকও করা হবে, তাহলে তো সোনায় সোহাগা। আর এরকমই একটা জায়গা হলো আমাদের কলকাতার মধ্যে অবস্থিত আলিপুর চিড়িয়াখানা। আবার একটা নতুন বছর, নতুন কিছু স্বপ্ন, নতুন কিছু আশা। আমার তরফ থেকে তোমাদের সবার জন্য রইল বুক ভরা ভালোবাসা। নমস্কার বন্ধুরা, আমি দীপাঞ্জন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর এই নতুন বছরের শুরুতে আজকে আমি বেরিয়ে পড়েছি আলিপুর চিড়িয়াখানা যাওয়ার জন্য। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। এখান থেকে যাব এনআরএস হসপিটালের সামনে, ওখান থেকে গিয়ে হচ্ছে বাস ধরবো। তো এখন চলে এসেছি এনআরএস হসপিটালের সামনে, আর এখান থেকে বাস ধরবো। চিড়িয়াখানা যাওয়ার বাস এখান থেকেই পাবো। তো এই চলে এসে দেখতে পাচ্ছ 230 নম্বর বাস। এই বাস ধরে আমরা চিড়িয়াখানা যাবো। তো বন্ধুরা চলে এসেছি চিড়িয়াখানাতে। আর বাসে চিড়িয়াখানা আসতে শিয়ালদা থেকে 25 থেকে 30 মিনিট মতো সময় লাগবে তোমাদের। আর তোমরা যদি 230 বাসটা ধরো তাহলে সুবিধা হবে এটাই যে এটা হচ্ছে চিড়িয়াখানার লাস্ট স্টপেজ 230-এর। তো চলে এখন টিকিট কেটে নেবো। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এখানটা রয়েছে হচ্ছে অনলাইন কাউন্টার, আর ওইদিকে রয়েছে অফলাইন কাউন্টার। আর আজকের যেহেতু 1 জানুয়ারি, সেই হিসেবে আশা করছি অনেক ভিড় হবে। চলো টিকিটটা কেটে নেওয়া যাক। তো এই দেখতে পাচ্ছ টিকিট কেটে নিয়েছি। একটা টিকিট অ্যাডাল্ট 50 টাকা নিল। চলো তো এই দিয়ে দিল টিকিট। তো চলে এসেছি এখন চিড়িয়াখানার ভিতরে। আর এই চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখানোর আগে তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। এই চিড়িয়াখানা কিন্তু নর্মালি বৃহস্পতিবার বন্ধ থাকে, কিন্তু এখন এই নতুন বছর উপলক্ষে 1 তারিখ থেকে 31 জানুয়ারি পর্যন্ত চিড়িয়াখানা প্রত্যেকদিন খোলা। আর 5 বছরের ঊর্ধ্বে হলে কিন্তু টিকিট 50 টাকা, 2 বছর থেকে 5 বছর পর্যন্ত টিকিট 20 টাকা। আর এই হচ্ছে চিড়িয়াখানা থেকে আমরা প্রবেশ করলাম। আর একদম সামনে যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ম্যাপ, এটা তোমরা একটা ফটো তুলে রাখবে। আর ম্যাপের ডান দিকে কিন্তু এখানটায় রয়েছে দেখতে পাচ্ছ কোন দিকে কি পশু পাখি তার একটা ডাইরেকশন এবং ডিস্টেন্স দেওয়া রয়েছে। ঢুকেই বাঁ দিকে কিন্তু এখানটায় দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একটা হাতি আর দুটো জিরাফ তৈরি করা রয়েছে। এগুলো কিন্তু মডেল, এগুলো কিন্তু আসল নয়, বাচ্চাদের জন্যই তৈরি করা রয়েছে অ্যাকচুয়ালি। বছরের প্রথম দিন হওয়ার জন্য কিন্তু চিড়িয়াখানায় দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে, চারিদিকে লোক আর লোকের ভিড়। আর সব থেকে এখানে যেটা মেন কথা সেটা হচ্ছে তোমরা বাইরে থেকে খাবার নিয়ে এসে এখানে বসে পিকনিকও করতে পারবে, প্রচুর ফাঁকা জায়গা রয়েছে। তবে তোমরা যদি বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে এখানে খাও তাহলে খাবার পরে কিন্তু কোনো রকম কাগজ বা প্লাস্টিক যেখানে সেখানে না ফেলে যথেষ্ট জায়গায় নির্দিষ্ট ডাস্টবিনে সেটাকে ফেলো, কারণ এই চিড়িয়াখানাটাকে পরিষ্কার রাখা কিন্তু সেটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে। আর আজকে চিড়িয়াখানাতে আমরা শুরু করব সবার আগে হচ্ছে বাঘ দেখে। এই আমার সামনেই দেখতে পাচ্ছ ওয়েলকাম টু টাইগার ডেন। চলো দেখো কত সামনে এসছে, দেখো বাঘ কত সামনে এসছে, দেখো বাঘ মামা একদম সামনে এসছে। ও দেখো 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 কত সামনে এসছে, দেখো কি বিশাল বড় বাঘ মামা। এত সামনে থেকে এসে আমাদের দেখা দেবে এটা কিন্তু আশা করিনি। চলো বাকি বাঘগুলো দেখা যাক। তো বাঘ দেখে তারপরে কিন্তু আমরা চলে এলাম চিতাবাঘ দেখতে। এই হচ্ছে দেখতে পাচ্ছ চিতাবাঘের খাঁচা, এটা এর ভিতরে চিতাবাঘ রয়েছে। দেখো দেখো ওই চিতাবাঘ দেখা যাচ্ছে, দেখো ওই একটা জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, আর এদিকটায় আসছে না, শুধু এপার আর ওপার করে যাচ্ছে। লোকের ভিড় কেমন দেখো, বাঘ মামা চুপচাপ শুয়ে আছে। দেখো দেখো এই দেখো হোয়াইট টাইগার নড়ছে, দেখো কেমন উল্টো হয়ে শুয়ে আছে, দেখো ওই হাত পা নাড়াচ্ছে। অনেকটা দূরে রয়েছে যদিও। মোটামুটি সব বাঘ দেখা কিন্তু হয়ে গেল, কিন্তু যেটা এবার বাকি রয়েছে সেটা হচ্ছে আসল রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই হচ্ছে আমাদের সামনে দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগারের গুহা বা খাঁচা যাই বলো না কেন। এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, দেখো চুপচাপ বসে রোদ পোহাচ্ছে। বাপরে কি বড়,
এটা হচ্ছে নেকড়ে বাঘ দেখতে পাচ্ছ, একদম চুপ করে কিন্তু বসে আছে একটা গাছের গোড়ায়, একটু নড়ছে না চড়ছে না, দেখো চুপ করে বসে আছে। চিতাবাঘ হোক, নেকড়ে বাঘ হোক, সাদা বাঘ হোক বা রয়্যাল বেঙ্গল টাইগার হোক, বাঘ মামা কিন্তু নিজের মর্জির মালিক, তার ইচ্ছা না হলে যতই তুমি সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো আসবেই না। তো বন্ধুরা, তোমরা অনেকেই শুনে থাকবে যে 2024-এর শীতকাল উপলক্ষে 150 বছর পূর্ণ হওয়ার জন্য আলিপুর চিড়িয়াখানা একটা নতুন সংযোজন হয়েছে, যেটা হচ্ছে ওয়াক ইন বার্ড অ্যাভিয়াটারি। আমার ঠিক পিছন দিকেই রয়েছে। আজকে নতুন বছরের প্রথম দিন, 1 তারিখ। আমি এসে দেখলাম যে এটা কিন্তু বন্ধ রয়েছে। যখন আমি এসেছিলাম তখনও বন্ধ ছিল, আর প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে, এখনো কিন্তু বন্ধ রয়েছে। তো কোনো কারণে আজকের বন্ধ আছে নাকি এটা কিছু কাজ চলছে সেই জন্য বন্ধ রয়েছে, এটা আমি মেন গেট থেকে জিজ্ঞেস করে তোমাদের জানিয়ে দেবো যে কবে থেকে খুলবে আবার এটা। কারণ তোমরা বিশেষত যারা এটা দেখার জন্য আসতে চাইছো তারা সেই বুঝে তাহলে এলে এটা দেখতে পাবে। এই সামনে রয়েছে হচ্ছে জলহস্তী বা হিপোপটেমাস, কি ভিড় রয়েছে দেখো। চলো, ওই দেখো শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে জলহস্তী, দেখো কেমন রোদ পোয়াচ্ছে শুয়ে, দেখো চুপ করে শুয়ে আছে, শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে। এবার আমরা দেখবো আমার খুব একটা প্রিয় প্রাণী, যেটা হচ্ছে জিরাফ। এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ জিরাফের খাঁচা, আর একদম সামনেই দেখো দাঁড়িয়ে রয়েছে। দেখো এটা খাঁচার ভিতর থেকে শুধু গলাটা বার করে রেখেছে, পুরো দেহটা দেখা যাচ্ছে না, শুধু মুখটুকুনি দেখা যাচ্ছে, আর জিভ বার করে কিরকম করছে দেখো। দেখো কত সামনে এসে দাঁড়িয়ে রয়েছে জিরাফটা, দেখো দেখো এইদিকে একটা রয়েছে, ওইদিকে 3খানা জিরাফ, দেখো কি আশ্চর্য, কি বড় লম্বা গলা, দেখো এই দুটো মনে হচ্ছে বড়, পিছনেরটা বাচ্চা। আমার সামনে এটা হচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডার ঘর, পুরো কাঁচ দিয়ে ঘেরা ঘরটা। চলো গিয়ে দেখা যায় কি দেখি। ওই দেখো ওই যে পাথরের উপর কিন্তু দেখা যাচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডা, দেখো জুম করে আমি দেখাচ্ছি। বাবা, সাপ জিনিসটা কিন্তু এমনি খুব ভয়ের, তবে কাঁচের ভিতর থাকলে কিন্তু অতটাও ভয়ের নয়। দেখো এই একটা রয়েছে, আর ওই উপরে ওইখানটায় ঠিক আরেকটা রয়েছে দিদি, এটা কিন্তু একদম সামনে রয়েছে দেখো। তো তোমরা এখন দেখতে পাচ্ছ কুমির, দেখো দেখে কিন্তু একদম মনে হচ্ছে কুমিরগুলো যেন পাথরের তৈরি সাজানো, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু আসল অরিজিনাল কুমির মুখটা হাঁ করে রয়েছে, দেখো পাশাপাশি দুটো শুয়ে রয়েছে, দেখো কি বিশাল বড় কুমির, মুখটা হাঁ করে আছে কেমন। তো এইখানে যে 3টে কুমির রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে অন্য প্রজাতির কুমির। এগুলোর মুখগুলো দেখো একদম সরু মতো, কিন্তু তবে সাইজ সেই একই রকম বিশাল বড়, কিন্তু মুখগুলো সরু। ওই যে দূরে দেখতে পাচ্ছ সিংহ মামা শুয়ে আছে, দেখো শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে, দেখো। সিংহ দেখে এবার কিন্তু আমরা দেখতে যাব হচ্ছে হাতি। চলো, হাতি কিন্তু সিংহের পরেই রয়েছে। এত সামনে থেকে আমি হাতি এর আগে কখনো চিড়িয়াখানা এসে দেখিনি, একদম সামনে রয়েছে হাতিটা। এদিকে একটা রয়েছে, আর সেই ওইদিকে আর একটা রয়েছে, তবে এটাই বড়, ওদিকেরটা ছোট। কি সুন্দর দেখো, ওই দেখো সর দিয়ে খেলছে, কি সুন্দর দেখো, দেখো সর দিয়ে কেমন একটা পাতা তুললো, দেখো মুখে দিয়ে দিল সুর দিয়ে কিছু একটা তুলে। দেখো এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে জেব্রা, একটা হচ্ছে এই পাড়ের খাঁচায় রয়েছে আর একটা হচ্ছে ওই পাড়ের খাঁচায় রয়েছে, কিন্তু দুটো কিন্তু একদম মুখোমুখি এসে দাঁড়িয়ে রয়েছে। দেখো একে অপরকে কিছু বলার চেষ্টা করছে যেন, একদম কিন্তু দুজনে একদম পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। আর ওইদিকে কিন্তু আর একটা রয়েছে জেব্রা, দেখতে পাচ্ছি। এইখানটায় ছিল জেব্রা, আর জেব্রার ঠিক পাশে কিন্তু রয়েছে শিম্পাঞ্জির ঘর। চলো গিয়ে শিম্পাঞ্জি দেখতে পাই কিনা। দেখো দেখো শিম্পাঞ্জিটা দেখো, যা দুটো শিম্পাঞ্জি ছিল দুটোই কিন্তু ভিতরে গিয়ে খাঁচায় ঢুকে গেল। এবার কিন্তু আমরা কিছু পাখি দেখে নেবো, চলো। দেখো এমু পাখি কত সামনে এসছে, একদম সামনে এসছে, দেখো এমু পাখির পাশেই রয়েছে দেখতে পাচ্ছ টিয়া পাখি, কতগুলো টিয়া পাখি দেখো, ওয়াও কতগুলো টিয়া পাখি বসে আছে দেখো। তো এবার আমরা দেখে নেবো সাদা ময়ূর, দেখতে পাচ্ছ সাদা ময়ূর বসে রয়েছে ভিতরে দুটো, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, দেখতে পাচ্ছ নীল এবং হলুদ কালারের, আর ভিতরের দিকেও রয়েছে বসে রয়েছে, ভেতরের দিকে 2-3টে, আর এই সামনে দুটো রয়েছে। তো এটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, দেখতে পাচ্ছ
এই পাখিগুলোর ঠোঁটটাই বিশেষ দেখার মতো, বিশাল বড় ঠোঁট হয়, দেখো কি বড় ঠোঁট। তো এইবার আমরা দেখতে পাচ্ছ ময়ূর, যেটা হচ্ছে আমাদের দেশের জাতীয় পাখি বলতে পারো। দেখো কি সুন্দর লাগছে। এদিকেও আর একটা ময়ূর বসে রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রাউন কালারের বলতে পারো, আর ওই পিছনেও একটা ব্রাউন কালারের ময়ূর রয়েছে। দেখো এটা হচ্ছে এক ধরনের পায়রা, ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। মাথায় কি সুন্দর ঝুঁটি মতো রয়েছে দেখো। তো এইবার আমরা চলে এসেছি হরিণের সেকশনে, হরিণ দেখতে। দেখো দেখো দূরে ওই হরিণটার দেখো শিংটা, দেখো কি বড় শিং। তো এইটা হচ্ছে কৃষ্ণসার হরিণ, কালো হরিণ যেটাকে বলে। একটা জিনিস হঠাৎ চোখে পড়লো, দেখাই তোমাদের। দেখো গাছের ডালে কতগুলো বাদুড় ঝুলে আছে, দেখো কতগুলো বাদুড় ঝুলে আছে গাছের ডালে। তো আমি চিড়িয়াখানায় ঢুকেছিলাম 11টার সময়, আর এখন বাজে হচ্ছে 1টা। 2 ঘন্টা মতো হলো মোটামুটি। আমি যতটা পারলাম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তোমরা যদি আসো, তোমরা কিন্তু হাতে অন্তত 3 ঘন্টা সময় নিয়ে এসো, তাহলে কিন্তু পরিবার নিয়ে ভালোভাবে ঘুরে দেখতে পারবে। আর যেটা তোমাদেরকে বলেছিলাম যে বার্ড অ্যাভিয়ারিটা এখন বন্ধ রয়েছে, যেটা কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম প্রচন্ড পরিমাণে ভিড়ের জন্য এখন ওটা বন্ধ রয়েছে। জানুয়ারি মাসের 31 তারিখের পর থেকে ওটা আবার চালু হবে, যেহেতু ওর ভিতরের জায়গাটা টানেল মতো, জায়গাটা সরু, সেই জন্য খুব বেশি ভিড় হয়ে গেলে অসুবিধা। তো তোমরা যদি যারা ওটাকে দেখবে মনে করে আসছো, তারা কিন্তু 31 তারিখের পরে এসো, না হলে তোমরা এখন এসে কিন্তু চিড়িয়াখানা ঘুরে যেতে পারো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন বাই।